সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের বাড়ির পাশের জমিতেই রসুনের আবাদ করেছি। হচ্ছে আমাদের রসুনের ক্ষেত। রসুনের ক্ষেতের মাঝখানে আমরা সাথী ফসল হিসেবে ক্ষীরার চাষ করছি। তো আজকে আমাদের রসুনের ক্ষেতে অনেক সেচ দিতে হয়। আজকে আমাদের রসুনের ক্ষেতের 3 নম্বর সেচ, 3 নম্বর সেচ। যে সেচে আমাদের ক্ষীরার গাছগুলি অলরেডি এত বড় বড় হয়েছে। এগুলো আমরা সেচ দিব। সেচ দেওয়ার পর এগুলোতে আমরা সার দিব। সার দেওয়ার পর গাছগুলো যখন মোটা তাজা হবে তখন আমরা আমাদের রসুন ওটাই ফেলবো। আর আমাদের এই শুধুমাত্র ক্ষীরার গাছগুলো থেকে যাবে। এই হচ্ছে ক্ষীরার গাছ। এই যে আমার ভাই সে সার দিচ্ছে। এই যে সে সার দিছে অলরেডি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সার পরে আছে, এটাতে সার দিছে। এরপর পানি দিবে। পানি দেওয়ার পর ক্ষীরার গাছগুলো বড় হলে রসুনগুলো ওটাই ফেলবে। রসুনগুলো ওটাই ফেললে ক্ষীরার গাছগুলো চারিদিকে ছড়ায় পড়বে। আমরা একই সাথে এই 2 ধরনের ফসলের চাষ করছি, যার ফলে আমরা অনেক লাভবান হই, কারণ আমাদের সময় বেঁচে যায়। রসুনও মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হচ্ছে আমাদের রসুনের ক্ষেত। তো পানির খুব সংকট, পানি দেওয়াই একটা ঝামেলা। ওই দূরে ওই পাশে মোটর আছে, এর আশেপাশে কোনো মোটর নেই, সেখান থেকে পানি আসে। তো আশা করতেছি যে জমি প্রায় ফেটে গেছে। তো আশা করতেছি যে যদি সার দিয়ে পানি দেওয়া যায় তাহলে ক্ষীরার গাছগুলি দেখতে অনেক সুন্দর হবে। এ হচ্ছে আমাদের ক্ষীরা গাছের পরিস্থিতি। রসুন ভালোই হয়েছে। এখানে আমাদের রসুন জমির ভিতরে একটা গাছ বের হয়েছে। কিসের গাছ বুঝতে পারতেছি না। দেখেন তো, যদি আপনারা চিনতে পারেন তাহলে কমেন্ট করে জানায়। এই হচ্ছে এই গাছটা কিসের গাছ, দেখেন তো। এটা বোঝা যাচ্ছে না কিসের গাছ। আমি অনেকদিন দেখছি এবং দেখার জন্য রাখছি যে আসলে গাছটা কিসের, দেখার জন্য তুলি নাই গাছ। এই যে, তো সবাই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরা এলাকা শুধু রসুন আর রসুন, রসুনেরই ক্ষেত এগুলো। আমাদের এলাকায় রসুন চাষ খুব জনপ্রিয়। এই যে এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির নিচেই আমাদের এই ক্ষেতগুলো অবস্থিত। চলুন আপনার দেখাই কি করে ক্ষীরার গাছে সার প্রয়োগ করতে হয়। আমরা এখানে রসুনের মাঝখানে লাগাইছি, তো আমরা এখানে সার নিছি হচ্ছে পটাশ নিছি, আর হচ্ছে ডিএপি আছে। আমরা এই সারগুলো নিয়ে আমরা ক্ষীরার গাছের এমন দূরত্বে দেব যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়। এবং গাছের উপরে পড়লে লবণাক্ততার কারণে গাছ নষ্ট হয়ে যাবে। যেন আমরা এমন দূরত্বে দিব যাতে আমাদের গাছ ক্ষতিগ্রস্ত না হয়, চারপাশে ছড়াই দিব।